সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতোই সাপ্তাহিক রাশিফলে আপনাদের সকলকেই জানাই স্বাগতম। এবং 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি। মেষ রাশি, ব্যবসার দিকটা একটু ভালো থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ করে আসতে পারেন, কিন্তু এই সপ্তাহে আপনি বেচাকেনা করার জন্য সপ্তাহটি শুভ। গুরুজনদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে হবে না। কোনো জিনিস হারিয়ে যেতে পারে, কিন্তু এই সপ্তাহে আপনার কর্মস্থানে কোনো প্রকার বাধা আপনাকে কিছু করতে পারবে না। কর্মস্থানে এই সপ্তাহে আপনাকে কারোর অনুগত হয়ে চলতে হতে পারে। এই সপ্তাহে কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন। অর্থ অপচয়জনিত বিষয়ে সংসারে বিবাদ হতে পারে। এবারে বৃষ রাশি, শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার হতে পারে। কাজের পরিধি একটু বৃদ্ধি পেতে পারে। বাড়িতে তুচ্ছ কারণে তুমুল অশান্তির সৃষ্টি হতে পারে। যোগাযোগ শুভ। ব্যবসায় খুব ভালোভাবে নজরদারি করুন, তা না হলে সামনে লসের মুখ দেখতে হতে পারে। কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে। স্ত্রীর ব্যাপারে একটু সাবধানে থাকুন, কারণ আপনার স্ত্রীর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই সপ্তাহে। ব্যবসায় লাভের আশা রাখলে মন স্থির করে কাজ করতে হবে, এবং এই সপ্তাহে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। এবারে মিথুন রাশি, ব্যবসায় ফল ভালো মন্দ মিলেই থাকবে। এই ব্যাপারে দুশ্চিন্তা না করে কর্ম করতে থাকুন। ব্যবসার দিকে কোনো অপ্রত্যাশিত চাপ আসতে পারে, এবং সেই চাপে আপনি হয়তো কিছুটা বিচলিত হতে পারেন। তবে যথাসম্ভব চেষ্টা করবেন নিজেকে স্থির রেখে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং অস্থির চিত্তে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু মোটেই উচিত হবে না। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সময়টি শুভ। ভাই বোনে কিছুটা অশান্তি হতে পারে, তো এই অশান্তি আবার সপ্তাহের শেষের দিকে যে সমাপ্ত হয়ে যেতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। এবারে কর্কট রাশি, লেনদেনের কাজে ব্যস্ত থাকতে হবে। বহু পরিশ্রমেও ফল পেতে একটু কষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই সপ্তাহে কাউকে কিছু বলতে হলে অপেক্ষা করুন, এবং আপনি একটু সময় নিয়ে তারপর ভালো সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনার প্রতিপক্ষকে কিছু বলুন। এতে করে আপনি সুফল পাবেন। ব্যবসায় বা কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, তাই সাবধানতা বাড়িয়ে দিন ও সিসি ক্যামেরা সব সময় চালু রাখুন। পরিবার থেকে দূরে থেকে পরিবারের কাছ থেকে দূরে থাকতে হতে পারে কিন্তু এই সময়ে আপনাদের, এবং গৃহ পরিচারিকা নিয়ে সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে। সিংহ রাশি, ব্যবসায় লাভের আশা রাখতে পারেন। আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। বাজে খাবার খাওয়ার জন্য পেটের সমস্যা হতে পারে। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কোনো ভালো কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা আসতে পারে। নতুন বন্ধুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন আপনারা। বন্ধুর জন্য কোনো কারণে রাগ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ ক্ষতির কারণ হতে পারে। কোনো আশা পূরণের জন্য আনন্দ পেতে পারেন। এবারে কন্যা রাশি, ব্যক্তিগত কোনো কারণে কর্মস্থানে অশান্তি বাড়তে পারে। সংসারে খরচ বাড়ার কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। নিজের বুদ্ধির জোরে উন্নতি সাধিত হতে পারে। আগুন, পানি ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন, কিন্তু আপনি এই সপ্তাহে ঘনিষ্ঠ বন্ধুর শারীরিক অসুস্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। খারাপ কাজের জন্য বদনাম হতে পারে, কাজেই
এমন কোনো কাজ করা উচিত হবে না যে কাজের দ্বারা আপনার বদনাম হওয়ার সম্ভাবনা থাকে। নীতির দিক থেকে কোনো কিছু ভুল হয়ে যেতে পারে কিন্তু। কাজেই সপ্তাহটি খুবই মূল্যবান এবং খুবই সাবধানে স্টেপ দিতে হবে আপনাকে। এবারে তুলা রাশি, বাড়তি কিছু খরচের জন্য চিন্তা হতে পারে, কোনো ঝুঁকির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। যে কোনো কারণে হয়তো আপনাকে একটু ঝুঁকি নিয়ে কাজ করতে হতে পারে এই সপ্তাহে। তবে চেষ্টা করবেন ঝুঁকি নিয়ে কাজ করলে আপনার আশেপাশে যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী তাদের সাথে একটু পরামর্শ করে নেওয়া। নিজের মেধা দিয়েই শত্রুর মোকাবেলা করুন। তবে ঝুঁকির বেলায় অবশ্যই আপনি কাউকে সাক্ষী রাখুন বা আপনার পাশে কাউকে রাখুন যিনি আপনার খুব ঘনিষ্ঠ। সম্মান প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে এই সপ্তাহে। সরকারি কর্মচারীদের জন্য খুব ভালো খবর আসতে চলেছে। কোনো কাজে পিছপা হওয়া আপনাদের মোটেই উচিত হবে না। মনোবল শক্ত রেখে, মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন, সাফল্য আপনার আসবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। চিকিৎসকদের জন্যও কিন্তু আর্থিক উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে। এবারে বৃশ্চিক রাশি, অপরের ধীরে চলা আপনার পছন্দ হবে না। শত্রুর কোনো বাধা অপসারণ করতে অধিক মনের জোর দরকার। স্ত্রীর জন্য কোনো প্রকার খরচ বাড়তে পারে। পিতামাতার সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসা মোটামুটি থাকবে। দিনের শেষে বাড়তি কোনো খরচ হতে পারে। আগুন থেকে সাবধান। কোনো আঘাতের জন্য কষ্ট পেতে হতে পারে। উন্নতির চেষ্টা অব্যাহত থাকবে। চাকরিস্থলে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তার একটু বৃদ্ধি পেতে পারে। কোমরের ব্যথা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা আগে থেকেই বাতের সমস্যায় ভুগছেন কিংবা স্পাইনাল কর্ডের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সপ্তাহে একটু সাবধানতা অবলম্বন করবেন শারীরিক দিক দিয়ে। আর যদি খুব বড় ধরনের সমস্যা অনুভব করেন তাহলে অনতি বিলম্বে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত হবে। এবারে ধনু রাশি, কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দিতে পারে। বাড়তি কিছু কথা আজ বিবাদ বাড়াতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা সমাধান করার চেষ্টা করুন এবং ক্ষেত্র বিশেষ যাদের মামলা মোকদ্দমা চলছে আগে থেকেই, প্রয়োজনে আপনার উকিলকে পরিবর্তন করে নতুন কোনো ভালো বিশ্বস্ত উকিলকে নিয়োগ করতে পারেন আপনার পক্ষে আইনি সাপোর্টের জন্যে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোনো অতিথির সমাগম ঘটতে পারে। নিজের ভুল কাজের জন্য বিপদ বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে পরিবারের কারোর ব্যবহার আপনার কাছে খুবই তিক্ত মনে হতে পারে। তথাপি আপনার উচিত হবে ধৈর্য বৃদ্ধি করে সেই তিক্ততা সহন করা। এবারে মকর রাশি, যে কোনো প্রকার অশান্তি ঘটতে পারে কিন্তু এই সপ্তাহে। পারিবারিক অশান্তি ঘটতে পারে। কোনো ন্যায্য পাওনার জন্য অনেক সময় নষ্ট হতে পারে আপনার। ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহ মোটামুটি ভালোই রয়েছে, আনন্দেই কাটবে সপ্তাহটি। মানসিকভাবে মকর রাশির জাতক জাতিকারা কিছুটা চিন্তিত থাকবেন। তবে সপ্তাহের শেষের দিকে ওনাদের অপ্রত্যাশিত কোনো ভালো বা সুসংবাদ ওনাদেরকে খুবই আনন্দিত করবেন। প্রতিবেশীদের সঙ্গে অশান্তি একটু বৃদ্ধি পেতে পারে। কোনো বাহিরের লোকের দ্বারা উপকার পেতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যাবে। শত্রুরা চক্রান্ত করে জিততে পারবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এবারে কুম্ভ রাশি, শরীর খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে। পেটের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। যতটা সম্ভব ঈশ্বর আরাধনায় মগ্ন থাকুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনেত্রীদের ক্ষেত্রে পেশাগত ব্যাপারে কিছু জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে।
দেশের বাইরে কোথাও ভ্রমণের ব্যবস্থা তৈরি হতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহে কর্মচারীদের মধ্যে যারা ওয়ার্কার লেভেলে কাজ করছেন এবং যারা মালিক রয়েছেন, এই ধরনের জাতক জাতিকাদের জন্য কিন্তু একটু সমস্যায় কাটবে সপ্তাহের প্রথম দিকে। তো পরবর্তী সপ্তাহের দ্বিতীয় ভাগে এই সমস্যাগুলো ক্রমান্বয়ে সমাপ্তির দিকে যেতে থাকবে। আর আপনাদের বিশেষ করে উচিত হবে এই সপ্তাহে কোনো অপব্যয় যেন না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রাখা। এবারে সর্বশেষ মীন রাশি। পুরনো কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে কর্মে কোনো প্রকার সাহায্য পেতে পারেন কিন্তু এই সপ্তাহে। অংশীদারি ব্যবসায় খুব ভালোভাবে নজর রাখুন। যারা অংশীদারি ব্যবসার সাথে জড়িত আছেন কিংবা যারা লিমিটেড কোম্পানির সাথে জড়িত আছেন, তারা একটু খুব চোখ কান খোলা রাখবেন এবং পার্টনারদের সাথে খুবই বুদ্ধিমত্তার সাথে আচরণ করুন এই সপ্তাহে। এতে করে আপনার ভালোই হবে। আর যদি আপনি দেখেন যে আপনার কোনো পার্টনার আপনাকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে কিংবা আপনার কোনো পার্টনারের জন্য আপনার কোম্পানির বা প্রতিষ্ঠানের লস হচ্ছে, তো সেই বিষয়গুলো এই সপ্তাহে আলোচনা না করে পরবর্তী সপ্তাহে আলোচনা করাই আপনার জন্য উত্তম হবে। অপরের কোনো কথা ভরসা না করে একটু অপেক্ষা করে বাস্তবতা যাচাই করার চেষ্টা করুন। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন এই সপ্তাহে, তাদের জন্যে সপ্তাহটি মোটামুটি ভালোই কাটবে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি দেখা দিতে পারে। মাতা পিতা এবং স্ত্রী সন্তানের স্বাস্থ্য ভালোই কাটবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।